নবম পে স্কেলের রূপরেখা নিয়ে আবারও নতুন ঘোষণা দিল আজ। নবম জাতীয় স্কেলে ২০টি গ্রেড রাখার বিষয়টি নিয়ে আলোচনা হলেও নতুন বেতন কাঠামো চূড়ান্ত রূপরেখা এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি। মূল বেতন, বিভিন্ন ভাতা, সরকারি আর্থিক সক্ষমতা এবং বাস্তবায়ন পদ্ধতি নিয়ে জটিলতা থাকায় জুলাই থেকে কার্যকর করার পরিকল্পনা বাস্তবায়ন নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফলে চলতি আগস্টের পে স্কেলের গেজেট প্রকাশ হবে কিনা তা নিয়েও সংশয় দেখা দিয়েছে। বেতন কমিশনের সুপারিশ যাচাই বাছাই গঠিত সচিব কমিটি আরও ২ থেকে ৩টি সভা করতে পারলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এসব বৈঠকের পর সরকারের কাছে চূড়ান্ত সুপারিশ তুলে দেওয়া হবে। পরে মন্ত্রিসভার অনুমোদন মিললে নতুন পে স্কেলের গেজেট জারি করা হতে পারে। গত ১৫ জুলাই মন্ত্রিপরিষদের সচিব নাসিমুল গনির সভাপতিত্বে সচিবালয়ের পর্যালোচনা কমিটির ষষ্ঠ বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ, অষ্টম পে স্কেলের বিভিন্ন সীমাবদ্ধতা এবং নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সম্ভাব্য পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কমিটি সূত্র জানায়, নতুন বেতন কাঠামো চালুর ক্ষেত্রে কোনো শ্রেণীর সরকারি কর্মকর্তা-কর্মচারী যেমন বৈষম্য শিকার না হন কিংবা অসন্তোষ তৈরি না হয়, সেই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। ২০১৫ সালে অষ্টম পে স্কেল বাস্তবায়নের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ বিভিন্ন পেশাজীবী শ্রেণীর মধ্যে যে অসন্তোষ তৈরি হয়েছে, এবার সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া হচ্ছে। ২ ধাপের পর ৩ ধাপের ভাবনাও চলছে। সূত্রের দাবি, প্রথম দিকে ২ ধাপে নতুন পে স্কেল বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে আলোচনা হলেও বর্তমানে ৩ ধাপে কার্যকরের বিষয়টিও বিবেচনায় রয়েছে। সম্ভাব্য পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপে নতুন মূল বেতন চালু করা হবে। এরপর পর্যায়ক্রমে বিভিন্ন ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা কার্যকর করা হতে পারে। আলোচনায় ২০২৬ সালে ১ জুলাই থেকে নতুন মূল বেতন এবং ২০২৭ সালে ১ জুলাই থেকে বিভিন্ন ভাতা কার্যকরের একটি নীতিগত প্রস্তাব এসেছে। তবে এই বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। প্রযুক্তিগত জটিলতাও বড় বাধা। সংশ্লিষ্টরা বলছে, ধাপে ধাপে নতুন বেতন কাঠামো চালুর ক্ষেত্রেও প্রযুক্তির বিষয়টি বড় চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা ইএফটি এবং আইভাস প্লাস ব্যবস্থার মাধ্যমে দেওয়া হয়েছে। নতুন মূল বেতনের পর্যায়ক্রমে কার্যকর করতে হবে বিদ্যমান সফটওয়্যারের ব্যবস্থাপনার বড় ধরনের পরিবর্তন আনতে পারে। এতে অতিরিক্ত সময় লাগার পাশাপাশি বাস্তবায়নের প্রক্রিয়া জটিলতা তৈরি হতে পারে। এই কারণে একাধিক বৈঠকে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারেনি। সর্বনিম্ন ৪৮,৪০০ এবং সর্বোচ্চ ১,৬০,০০০। বৈঠকে নবম পে স্কেল কমিশনের প্রস্তাব করা ২০টি গ্রেডে রাখার বিষয়েও আলোচনা হয়েছে। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী সর্বনিম্ন মূল বেতন ৪৮,৪০০ টাকা এবং সর্বোচ্চ ১,৬০,০০০ টাকা নির্ধারণ রয়েছে। তবে সরকারের সামগ্রিক আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে এই অঙ্কের পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে। এদিকে চলতি বাজেটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতার জন্য উল্লেখযোগ্য অর্থ বরাদ্দ না হলেও নতুন পে স্কেলের গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত তাদের অনিশ্চয়তা কাটছে না। একটি সূত্র, চলতি আগস্টে গেজেট প্রকাশের সম্ভাবনা রয়েছে, তবে অপর একটি সূত্র বলেছে সব প্রক্রিয়া শেষ হতে অক্টোবরের আগে গেজেট জারি করা কঠিন হয়ে পড়বে। এখন সচিব কমিটির পরবর্তী বৈঠকের দিকেও তাকিয়ে আছে সরকারি চাকরিজীবীরা। তাদের হতাশা, দ্রুত পর্যালোচনা শেষে সরকার নবম পে স্কেলের চূড়ান্ত কাঠামো অনুমোদন ও গেজেট প্রকাশ করবে।